আসলে এই সমস্যার সমাধান দিয়ে দিবে। তো তিনটা দেন। একটা ব্যায়ামের নাম হলো শেকিং, একটা ব্যায়ামের নাম শেকিং, আরটা জেলকিং, আরটা হলো স্ট্রেচিং। তিনটা ব্যায়াম খুব মনোযোগ সহকারে দেখবেন, আমি খুব সহজে বোঝাই দিচ্ছি। শেকিং, জেলকিং, স্ট্রেচিং তিনটা ব্যায়াম যদি কেউ কোনো পুরুষ করে, পেনিসগত যত সমস্যা থাকুক, পেনিসের আগাগোড়া মোটা চিকন হয়ে গেছে, পেনিসটা ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, ছোট করতে হয়ে গেছে, এখন বড় করতে চায়, আগের মতন ফিরে পেতে চায়, তাহলে এই ব্যক্তিকে এই ব্যায়ামটা দিবেন। তিনটা ব্যায়াম। প্রথম নাম্বার শেকিং। প্রথমে আমরা এই পেনিসের গোড়া এইভাবে ধরবো, ধরে আস্তে আস্তে ঝাঁকি দিব। এভাবে যদি ঝাঁকি দেওয়া হয়, তখন এই পেনিসের অনেক সময় দেখা যায় কি, রক্ত সঞ্চাল গুলো ব্লক হয়ে থাকে, পেনিসটা ব্লক হয়ে থাকে। পেনিসের ব্লক হয়ে যাওয়ার কারণে রক্তগুলো জমে যায়, জমে যাওয়ার কারণে আটকে থাকার কারণে তখন রক্ত সঞ্চাল বন্ধ হয়ে যায়। তখন পেনিসটা স্ট্রং হতে পারে না, পেনিসটা শক্ত হতে পারে না, পেনিস দুর্বল হয়ে যায়, পেনিস শক্ত হওয়ার মতন শক্তি হারিয়ে ফেলে, কারণ এই রগগুলো মরে যায়, রগগুলো খুব দুর্বল হয়ে যায়। যখন একটা ঝাঁকি খাবে, ঝাঁকি খাওয়ার ফলে তখন এই রক্ত সঞ্চালটা বেড়ে যাবে, যখন রক্ত সঞ্চাল বেড়ে যাবে তখন পেনিসটা অটোমেটিক শক্ত হতে পারবে। সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা এই পেনিসটাকে ঝাঁকি দিব। কতবার দিব? কম 200 বার ঝাঁকি দিব, এটাকে বলা হয় শেকিং। যখন কোনো ব্যক্তি আপনি বলে দেবেন, বুঝাই দিবেন সুন্দর করে, এইভাবে ধরে এইভাবে 200 বার ঝাঁকি দিবেন, শেকিং। এরপরে জেলকিং, কোন একটা জেল পেনিসের মধ্যে লাগাবেন, কোন একটা অয়েল, যেটা ন্যাচারাল কোনো ভালো মানের অয়েল বা কোনো জেল, এটা হতে পারে মধু, হতে পারেন হালকা মধু, হালকা তেল, অথবা আপনার অলিভ অয়েল তেল, জয়তুন তেল, এই ধরনের কোনো নাই, কোনো ভালো তেল, যেটা দামি কোনো ভালো মানের তেল, এই তেলটা এই অয়েলের মধ্যে লাগাবেন। অথবা কোনো টেনিস অয়েল আছে, এই ধরনের অয়েল, কোন ধরনের অয়েল আমরা লাগাবো। লাগানোর পরে আমরা এইভাবে ধরবো, ধরে আস্তে আস্তে ম্যাসেজ করবো, গোড়ার দিকে ধরে আস্তে আস্তে আগের দিকে নিয়ে যাবো, হস্তমতন কোয়ালিটি। কিন্তু এটা হস্তমতন করা যাবে না, এই সময় করলে অনেক সময় যাদের বীর্য পাতলা, তখন এই ব্যায়ামটা কিন্তু সবাইকে দিতে হবে না। সবাইকে দেওয়া যাবে না এই কারণে যে যাদের খুবই ধাতু পাতলা, তখন এই মেসেজ করতে গেলে আবার বীর্য বের হয়ে যেতে পারে, তখন সেক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যে লাভের থেকে যেন ক্ষতি না হয়ে যায়। তো সেক্ষেত্রে এইভাবে মেসেজ করতে হবে। এই পেনিসের মধ্যে জেলটা লাগানোর পরে এইভাবে ধরে গোড়ার দিক ধরে আগার দিকে মেসেজ করতে হবে। এই মেসেজ করলে, এই মেসেজ করার ফলে কি হবে, এই মেসেজ করার ফলে দেখা যাবে যে আপনার রগ গুলো মরে যায়। অনেকের রগ মরে যাওয়ার কারণে আপনি শক্ত হতে পারে না, সোজা হয় না, স্ট্রং হয় না, দুর্বল হয়ে যায়। তো মরা রগ গুলো তাজা হবে, মরা রগ গুলো তাজা হবে, পাশাপাশি রগ ফুলে যায়, অনেকের পেনিসের রগ ফুলে যায়, বলে আমার পেনিসটা খুব ফুলে গেছে, রগ ফুলে গেছে, খুব সমস্যা। তো এই রগ ফোলা রগ গুলো কমে যাবে, রক্ত সঞ্চাল গতি বেড়ে যাবে, রক্ত সঞ্চাল গতি বেড়ে যাবে। তাই এটা হলো আমার জেল কিং। তাহলে জেল বা কোনো অয়েল লাগানোর মাধ্যমে আমরা মেসেজ করব 40 বার, বেশি না, 40 বার মেসেজ করব। এরপর 3 নাম্বার হলো জেলকিং, শেকিং, জেলকিং, স্ট্রেচিং। স্ট্রেচিং হলো এই পেনিসের হাসপা, যেটাকে আমরা সুপারি বলি, আরবিতে হাসপা। সুপারির যে অংশ সহ যে চামড়া আছে, চামড়াটা ধরে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে টান দেবো। অনেক সময় পেনিসটা অনেকের ভিতরে ঢুকে যায়, চামড়ার ভিতরে ঢুকে যায়, যার কারণে 1-2 ইঞ্চি ওর ভিতরে থাকে, তখন মনে করে যে আরে আমার পেনিসটা ছোট হয়ে গেছে রে। মানে এই যে ছোট ভিতরে, বিশেষ করে শীতকালের সময় আরো বেশি ছোট ভিতর হয়ে থাকে, তখন যে চাপটা ধরে, আগাটা ধরে যখন চাপ দিয়ে টান দিয়ে ধরবেন, বের করে ফেলবেন, তখন অটোমেটিকলি 1-2 ইঞ্চি পেনিস বড় হয়ে যাবে। তখন নিজের কাছে একটা সাহসিকতা আসবে, তখন অটোমেটিকলি এটাকে বলা হয় শেকিং, জেলকিং, স্ট্রেচিং। 5 আঙ্গুলের মাথা দিয়ে ধরে চাপ দিয়ে ধরে টান দিবেন, আবার ছেড়ে দিবেন, চাপ দিয়ে ধরে টান দিবেন, আবার ছেড়ে দিবেন, এইভাবে 20 বার। তাহলে প্রথমে শেকিং 200 বার ঝাঁকি দিব, এরপর আমরা মেসেজ করব, মেসেজ করব, এরপর আমরা চাপ দিয়ে ধরে টান দিব। এই 3 পদ্ধতিতে যদি আমরা কোনো ব্যক্তি এই ধরনের সমস্যা হয়, কোনো ক্ষতি নাই, এটা একেবারেই কোনো ক্ষতি নাই। যারা দুর্বল মানুষ তাদেরকে দেওয়া যাবে না, তাদের বীর্য আসার সম্ভাবনা আছে। যদি স্ট্রং বেশি হয়ে যায় তখন থামাই দিবে, বস ওখানে এই পর্যন্ত, একটা হইলে একটাই বস, এরপর আপনার দরকার নাই। যদি দেখেন যে না সমস্যা নাই, করা যাচ্ছে 3টা ব্যায়াম, তাহলে 3টা ব্যায়ামই সুন্দরভাবে করবে। শেকিং, জার্কিং, স্ট্রেচিং, এই 3টা ব্যায়াম যদি কেউ করে, আল্লাহর মেহেরবানিতে পেনিসগত আগাগোড়া মোটা চিকন বা এই ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এখন আসে আমরা এই ন্যাচারাল ভাবে আমরা কিভাবে এই অয়েলটা, কোন অয়েলটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, সেটা আপনাদেরকে একটা অয়েল বানানো শেখাই দিই, যে অয়েলটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, যে নিজেরাই ওই অয়েলটা তৈরি করে আপনারা তৈরি করতে পারবেন। 100 গ্রাম জয়তুন তেল নেবেন, 100 গ্রাম জয়তুন তেল নেবেন, 100 গ্রাম 1 কেজি তিলের তেল নেবেন, পরে 1 কেজি 100 গ্রাম আপনি মহিষের চর্বি নেবেন, 1 কেজি মহিষের চর্বি নেবেন, 1 কেজি যদি গিরগিটির চর্বি থাকে গিরগিটির চর্বি নেবেন, 100 গ্রাম আকর করা নেবেন, 100 গ্রাম গিরগিটির চর্বি, 100 গ্রাম মহিষের চর্বি। শিয়ালের চর্বি নিলে নিতে পারেন, তবে শিয়ালের চর্বি পাওয়া যায় না, শিয়ালের চর্বিতেও উপকারিতা রয়েছে, তবে আমরা মহিষের চর্বি এবং গিরগিটির চর্বি পাইলে নিব, তবে মহিষের চর্বি কমপক্ষে পাওয়া যায়, মহিষের চর্বি নিব। এরপর আমরা রসুন নিব, 2 কোয়া রসুন নিব, তিলের তেল 1 কেজি নিব, 10 গ্রাম কর্পূর নিব। এবার আমাদের যোগ আছে, যোগের তেল আমরা
জোকের তেল আমরা নিতে পারি। জোকের তেল আমরা নিতে পারি। যে জোকের তেলের মধ্যে নিলে যে আমাদের পেনিসের রগ গুলো মরে যায় অনেক সময়, এই মরা রগ গুলো তাজা হবে এবং অনেক সময় এই যে রগ গুলো ফুলে যায় এবং রক্ত সঞ্চাল গতি কমে যায়। সেক্ষেত্রে আমরা সেটা কি করতে পারি, ওই রক্ত সঞ্চাল গতি বাড়ানোর জন্য আমরা ওইটাকে আমরা যে কাজটা করতে পারি, রক্ত সঞ্চাল বাড়ানোর জন্য জোকের তেলটা খুব বেশি উপকার এবং ব্যথা অন্যান্য সমস্যাগুলোর ক্ষেত্রেও অনেক বেশি উপকারিতা রয়েছে। তো এই সমস্ত উপকরণগুলোকে আমরা একত্রিত করব। জয়তুন তেল, মহিষের চর্বি, গিরগিটির চর্বি, এরপরে আকর করা, এটা আকর করা শিকড় নিব, এরপরে রসুন নিব 2 কোয়া, তিলের তেল নিব 1 কেজি, কর্পূর নিব 10 গ্রাম, এরপর আমরা জোকের তেল নিব। আমরা জোকের তেল কিভাবে বানাবো, আপনাকে জোকের তেল বানানো শিখবেন। অনেকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কবিরাজরা জোকের তেল বিক্রি করে, আপনি চাই যদি বলেন ভাই জোকের তেলটাকে বানানো শিখাই দেন, বানানো শিখাই দিবে কেউ? আপনাদের যদি এখন শিখিয়ে দিই তাহলে এই বিষয়টা কেমন হবে? শিখবেন আপনারা জোকের তেল কিভাবে বানাতে হয়? একটা জোকের তেল কিভাবে বানাবেন? 3 নম্বর হচ্ছে 5 আঙ্গুলের মাথা দিয়ে এই চাপ দিয়ে ধরে টান দিবেন, আবার ছেড়ে দিবেন, টান দিবেন আবার ছেড়ে দিবেন। আপনাদেরকে একটু জোকের তেল বানানো শিখে দেয়। আমরা একটা জোকের তেল কিভাবে বানায় বা কবিরাজরা কিভাবে জোকের তেল বানায়, হ্যাঁ, আপনি 1000 টাকা দিয়ে যদি বলেন যে আমার একটু জোকের তেল বানানো শিখে দেন, কেউ কিন্তু শিখাই দিবে না, ঠিক আছে? আপনাদেরকে বানানো শিখাই দিচ্ছি কিভাবে আপনারা জোকের তেল বানাবেন। জোকের তেল আপনার বানাবেন হলো, ওকে, 10টা জোক নিতে হবে। 10টা জোক নিয়ে আপনি লম্বা লম্বা করে কেটে ফেলবেন, লম্বা লম্বা করে কাটবেন ব্লেড দিয়ে। কাটার পরে আপনি অলিভ অয়েল তেল নেবেন, অলিভ অয়েল তেল নেবেন, নিয়ে আপনি 10টা জোকের মধ্যে আপনি 300 গ্রাম অলিভ অয়েল তেল নেবেন। 300 গ্রাম অলিভ অয়েল তেল নেওয়ার পরে ওই 10টা জোক 300 গ্রাম বা 400 গ্রাম অলিভ অয়েল তেল নেবেন। অলিভ অয়েল তেল নিয়ে ওই 400 গ্রাম তেলের মধ্যে আপনি এই 10টা জোককে একটা কড়াইয়ের মধ্যে ভাজবেন। কড়াইয়ের মধ্যে ভাজার পরে ভাজতে ভাজতে এটাকে কালো কয়লা করে ফেলবেন। কালো কয়লা করে পড়ার পরে এটাকে উঠাই ফেলবেন, উঠাই এটাকে ভাঙবেন, ভাঙে ওই তেলের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই তেলটাকে ছেঁকে আপনি এই তেলটা পুরো তেলটা হবে হলো জোকের তেল। আমরা অনেক সময় জোককে নারকেলের মধ্যে রেখে দিতে হবে, নারকেলের মধ্যে থেকে এর মধ্যে 1 মাস থাকবে, এত সময় তো আপনার জোকের তেল বানানো সম্ভব না। তো জোকগুলোকে সোজাসুজি কাটে তেলের মধ্যে ভেজে তারপরে ওই থেকে যে তেলটা বের হবে এই তেলটা ওইটার সাথে মিশবে, মিশার পর ওই তেলটা হবে জোকের তেল। ওই জোকের তেলটাকে আমরা নিয়ে ওই জোকের তেলের মধ্যে আমরা কর্পূর দিয়ে দিব। 10 গ্রাম কর্পূর দিয়ে দিলে তার এই গন্ধটা দূর হয়ে যাবে, জোকের যে গন্ধ, এই গন্ধ থাকবে না, হ্যাঁ। তারপরে আমরা কিভাবে অয়েলটা তৈরি করব, জোকের তেল তৈরি হলে তার সর্বপ্রথম আমরা এই যে চর্বিগুলো আছে চর্বিগুলো একত্রিত নেব। তারপর তিলের তেল নিব, তিলের তেল নিয়ে আমরা জাল করব। তারপরে তিলের তেলের মধ্যে আমরা রসুন দিব, আকর করা দিব, কর্পূর দিব। দেওয়ার সাথে সাথে এটা একটু জ্বলে উঠবে, আকর করা দেওয়ার সাথে সাথে উতরাই যাবে। যখন আপনি তেলটা গরম করবেন ওই সময় আগুন যেন বেশি না থাকে, যখন গরম শেষ হবে তখন আগুন নামাই ফেলবেন। তারপরে আপনি আকর করা দিবেন। আকর এমন একটা পিকট, এটার মধ্যে এমন কিছু নির্যাস বের হয় যে ওটা যে কোনো গরম তেলের মধ্যে দিলে ওটা সাথে সাথে উতরাই যাবে। সেজন্য গরম কিছু জায়গায় দিয়ে দিলে বা পাউডারও যদি দেন এটা উতরাই যায় সাথে সাথে। তো একটা পাওয়ারফুল একটা ন্যাচারাল শিকড়, এটাকে দেওয়ার সাথে সাথে আমরা নামাই ফেলবো, হালকা করে আছে আমরা রান্না করে শিখে নিব। তারপরে সবগুলো তেলগুলোকে একসাথে করার পরে তেল এবং চর্বিগুলোকে একসাথে করব, করার পরে তারপরে এটাকে আমরা একসাথে কিছু সময় জাল করার পর এরপর নামাই ফেলবো। নামাই ফেললে এইটা হয়ে যাবে একটা অয়েল, ন্যাচারাল একটা অয়েল। এই অয়েলটা আমরা দিয়েছি পেনিস অয়েল। এই পেনিস অয়েলটা ব্যবহার করলে যাদের অন্ডকোষের বিচি ঝুলে গেছে অথবা মহিলাদের স্তন ঝুলে গেছে, এই স্তনে বা ইসের মধ্যে যদি লাগানো হয় ঝুলাটা কমে যাবে। এরপরে এটা বিশেষ করে অনেকে দাম্পত্য জীবনে অস্বস্তিতে ভুগছে, যারা খারাপ অভ্যাসের কারণে যৌন শক্তি কমে গেছে, স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছে না, লজ্জা পাচ্ছে, বিয়ে করতে ভয় পাচ্ছে, আত্মবিশ্বাসের অভাব হয়ে গেছে, দুশ্চিন্তা, ভয়, প্রাকৃতিক ভাবে ন্যাচারাল অয়েল এটা ব্যবহার করবে। নিয়মিত ব্যবহারে মারামারি যে সমস্যাগুলো দূর হবে, পুরুষাঙ্গকে দৃঢ় করবে, শক্তিশালী করবে এবং শক্তি বৃদ্ধি করবে। হস্তমৈথুনের ফলে দুর্বলতা সহায়ক হবে। আগা চিকন গোটা মোটা আকারের অস্বস্তি আকার সহায়ক হবে। এই সমস্যাগুলো বা কম সমস্যা হয় না। দ্বিতীয় মিলনে আর শক্ত না হয়, দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, নিস্তেজ অবস্থায় খুব অতিরিক্ত ছোট মনে হয় এবং যৌন ইচ্ছা আসতে কিন্তু শক্তির অভাব। সহবাসের আগ্রহ থাকলেও স্থায়ী কম হয়। গোপনীয়তা এবং আস্থা এবং ব্যক্তিগত সমস্যাগুলো কারোর কাছে বলতে পারে, পেনিসটা দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। এই অয়েলটা ব্যবহার করলে তার পেনিসগত সমস্যা খুব দূর হয়ে যাবে। পাশাপাশি আমাদের একটা ন্যাচারাল খাবার আছে, বিগ পেনিস 3 এক্সেল। এই বিগ পেনিস 3 এক্সেল খাইলে পেনিসটা ভিতর থেকে বের করে নিয়ে আসে। যাদের পেনিসটা ছোট হয়ে গেছে একেবারে ভিতরে থাকে, এটাকে দেখা যায় পেনিসটাকে বের করে নিয়ে আসবে, মোটা করে তুলবে, সতেজ তাজা করে তুলবে। সেজন্য
এটাকে বলা হয় বিগ পেনিস 3XL। এটা খাবার, এটা ন্যাচারাল একটা বড়ি। ওটা আমাদের আর এখনো সময় নেই এটা বানানো। ওটা একদিন সরাসরি কোন সময় আপনাদের সাথে সাক্ষাৎ হলে একদিন সরাসরি বানানো শিখাই দিব। তো সেক্ষেত্রে এটা বিগ পেনিস 3XL ওটা খাইতে হয়। ওটা খাইলে পেনিসটা ভিতর থেকে বড় করে। আর যাদের আগাগোড়া মোটা চিকন পেনিসের সমস্যা আছে তাদেরকে এই অয়েলটা এইভাবে বানায় যদি আপনি ব্যবহার করেন ন্যাচারাল ভাবে ঘরোয়া ভাবে, পেনিস অয়েলটা ব্যবহার করলে পেনিসগত সমস্যা দূর হবে। তো যদি এইভাবে চেষ্টা করে ব্যায়াম করেন, ব্যায়ামটা হলো শেকিং, জেলকিং, স্ট্রেচিং। এইভাবে পেনিসটা ধরবেন, ধরে 200 বার ঝাঁকি দিবেন, শেকিং। এরপর অয়েলটা লাগাবেন, লাগাই ম্যাসেজ করবেন 40 বার। এভাবে এভাবে ধরে গোড়ার দিকে আগা দিকে নিয়ে যাবেন, 40 বার ম্যাসেজ করবেন। আর 5 আঙ্গুলে মাথা দিয়ে পেনিসটা ধরবেন, ধরে চাপ দিয়ে টান দিবেন, আবার ছেড়ে দিবেন, চাপ দিয়ে টান দিবেন, আবার ছেড়ে দিবেন। এভাবে 20 বার শেকিং, জেলকিং, স্ট্রেচিং, 3টা ব্যায়াম। যদি না বুঝেন আপনার অ্যাডমিন থেকে ভালোভাবে বুঝে নেবেন। এখানে না বুঝলে আমরা আপনাদের সাপোর্ট টিম আছে, আপনাদেরকে সবকিছু বোঝাই দিবে। তো এই পেনিস অয়েলের দাম হচ্ছে 330 টাকা, 340 টাকা। এটা 100 মিলির কম আছে, 100 মিলির মতো 1 মাস যাবে একটা অয়েল ব্যবহার করলে। প্রতিদিন একবার করে ব্যবহার করতে হবে, যে কোনো সময় একবার ব্যবহার করতে হবে। আর খাবার যেটা আছে এটা 440 টাকা দাম। এটার রেগুলার প্রাইস হচ্ছে যে বিগ পেনিস 3XL, এটা খাবারটা হচ্ছে 60টা বড়ি থাকে, সকালে একটা রাতে একটা করে খেতে হয়। এটা 1 মাস বা 2 মাস সর্বোচ্চ মানুষ একজন মানুষই করলে পেনিসগত যত ধরনের পেনিসগত যত ধরনের বয়সী হোক পেনিসগত সমস্যা নিয়ে যারা ভুগছে তাদেরকে এই পেনিস অয়েল এবং বিগ পেনিস 3XL ব্যবহার এবং খাবার খাইতে দিলে আশা করি পেনিসগত সমস্যা দূর হবে। এই পেনিসগত সমস্যার জন্য বিগ পেনিস 3XL ব্যবহার এবং খাইলে আল্লাহর রহমতে পেনিসগত সমস্যা দূর হয়। সেক্ষেত্রে আমাদের অয়েলটার দাম হচ্ছে 1050 টাকা, আর বিগ পেনিসের দাম হচ্ছে 1250 টাকা। তো আর চা পাইকারি হচ্ছে 340 টাকা, 440 টাকা। এই দুইটা প্রোডাক্ট যদি কারো লাগে বা এই ধরনের সমস্যা নিয়ে কেউ ভুগে আপনাদের সাথে যোগাযোগ করে, তাহলে তাদেরকে আপনারা এই প্রোডাক্ট গুলো দিবেন। পেনিসগত সমস্যা যত ধরনের সমস্যা হোক, এই দুটা পেনিস, একটা অয়েল, একটা খাবারের যদি ব্যবহার করে 3টা ব্যায়াম শিখাই দেন, তাহলে অবশ্যই পেনিসগত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আর কি মোটামুটি কথা। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এবং আপনারা কি আমাদের এই কথাগুলো মোটামুটি বুঝতেছেন বা উপকৃত হচ্ছেন? যদি